পুরুষের বীর্য পাক নাকি না পাক? আপনার কাপড়ে যদি আপনার বীর্য লেগে যায়, সেই বীর্য লাগা কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কিনা? অনেকের কিন্তু একটা প্রশ্ন আছে। মনে করেন আপনি সফরে বের হয়েছেন, এমত অবস্থায় আপনার স্বপ্নদোষ হয়েছে, এখন বীর্য আপনার কাপড়ে লেগে গিয়েছে, বাট এখন আপনার কাছে আর কোনো কাপড় নাই এবং কাপড় কেনার কোনো ব্যবস্থা নাই। এমত অবস্থায় আপনি নামাজ পড়বেন কিভাবে, অথবা এই বীর্য লাগা কাপড় দিয়ে নামাজ পড়া যাবে কিনা, সেই ব্যাপারে আমরা শুনবো। আমার ভাইয়েরা, মূলত এই বীর্য পাক নাকি না পাক, এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকে বলছেন, অনেক ইমামরা কিন্তু বলছে যে বীর্যটা পুরোটা হচ্ছে পাক, কিন্তু ফরজ গোসল করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু যে বীর্যটা বাহির হয় সেটা কিন্তু পাক নাকি কিন্তু বলেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পূর্ণটাকে নাপাক বলেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না রাজুলান নাযালা বিআয়েশা ফাআসবাহা ইয়াগসিলু, অর্থাৎ এক লোক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় মেহমান হলেন। তিনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা দেখতে পেলেন যে তিনি গোসল করতেছেন, এবং তিনি দেখতে পেলেন যে ওই মেহমানের সমস্ত কাপড় ওই মেহমান ধৌত করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে তিনারা